দ্বিতীয় মাকাবি গ্রন্থ থেকে পাঠ 11 অধ্যায় এবং 12 অধ্যায়। ইহুদিদের বিরুদ্ধে লিসিয়াসের রণ অভিযান, তার পরাজয়। এর খুবই অল্প দিনে পরে রাজার অভিভাবক ও আত্মীয় লিসিয়াস, যার হাতে তুলে দেওয়া হয়েছিল দেশের সবকিছুর দায়িত্ব, তিনি ওইসব ঘটনা মোটেই সহ্য করতে না পেরে কম বেশি 80,000 পদাতিক সৈন্য ও তার গোটা অশ্বারোহী বাহিনীকে জড়ো করে ইহুদিদের বিরুদ্ধে অভিযানে বেরোলেন। তার উদ্দেশ্য ছিল জেরুসালেমকে বিজাতীয়দের একটি বাসস্থান করে তোলা, মন্দিরটিকে অন্যান্য জাতির যত দেবোত্তরের মতো করে আওতায় নিয়ে আসা এবং মহাযাজকের পদটিকে বাৎসরিক নিলাম সাপেক্ষ করে তোলা। তার নিজের তো ছিল কত হাজার হাজার পদাতিক, হাজার হাজার অশ্বারোহী আর 80টি হাতি। এইসব নিয়ে তিনি এতই গর্বিত ছিলেন যে তিনি ঈশ্বরের ক্ষমতা কিছুতেই গ্রাহ্য করতেন না। জুদেয়ায় প্রবেশ করে তিনি প্রথমে বেতসুরের দিকে এগিয়ে গেলেন। বেতসুর ছিল জেরুসালেম থেকে প্রায় 29 কিলোমিটারের দূরে শক্ত প্রাচীরে ঘেরা একটি জায়গা। তা দখল করে নেবার চেষ্টায় তিনি নগরটির ওপর খুবই চাপ দিতে লাগলেন। মাকাবি ও তার সঙ্গীরা যখন এই খবর পেলেন যে লিসিয়াস দেশের দুর্গগুলি পরপর অবরোধ করেছেন, তখন তারা এবং তাদের সঙ্গে সমবেত জনতা বিলাপ করতে করতে, চোখের জল ফেলতে ফেলতে প্রভুর কাছে এই মিনতি জানাতে লাগলেন যে তিনি যেন একজন মঙ্গল দূতকে ইসরায়েলকে রক্ষা করতে পাঠিয়ে দেন। তারপর মাকাবি সবার আগে নিজে অস্ত্র তুলে নিয়ে অন্য সকলকে উৎসাহ দিতে লাগলেন। তারা যেন তার সঙ্গে নিজেদের জীবন বিপন্ন করে তাদের স্বজাতি ভাইদের সাহায্য করতে এগিয়ে যায়। তারা তখন সবাই মিলে মহা উৎসাহে রওনা হলেন। তারা তখনও জেরুজালেমের কাছে রয়েছেন। এমন সময় দেখা গেল এই দৃশ্য। তাদের পুরোভাগে থেকে এগিয়ে চলেছেন সাদা পোশাক পরা কে একজন অশ্বারোহী। তিনি উঁচিয়ে ধরে আছেন সোনার অস্ত্র। তারা সবাই মিলে তখন করুণাময় প্রভুর বন্দনা করতে লাগলেন। তাদের অন্তরে এমনই শক্তি জেগে উঠল যে শুধু মানুষ কেন, অতি হিংস্র পশুদেরও, এমনকি লোহার যত দেয়ালও তারা এফোর ওফোর করে দিতে পারেন। প্রভু তাদের প্রতি সদয় হওয়ায় স্বর্গ থেকে নেমে আসা তাদের ওই সহযোদ্ধার সাহায্যে তারা বহু সাজানো অবস্থায় এগিয়ে যেতে লাগলো। শত্রুদের ওপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে তারা তাদের 11,000 পদাতিক আর 1600 অশ্বারোহী সৈন্যকে ধরাশায়ী করল আর বাকি সকলকে পালিয়ে যেতে বাধ্য করল। এই যারা উদ্ধার পেল তাদের বেশিরভাগ লোকই তখন আহত এবং নিরস্ত্র। লিসিয়াস নিজে নির্লজ্জের মতো পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচালেন। লিসিয়াস কিন্তু বুদ্ধিহীন মানুষ ছিলেন না। তার এই যে পরাজয় ঘটেছে তার কারণ খুঁজতে গিয়ে তার তো বুঝতে বাকি রইল না যে যুদ্ধের সময় শক্তিমান ঈশ্বর হিব্রুদের পাশে থাকেন বলেই তাদের পরাস্ত করা সম্ভব নয়। তারা যাতে সব দিকে দিয়ে ন্যায্য সত্যে একটা মিটমাট করে নিতে রাজি হয়, সেজন্য তিনি তাদের কাছে লোক পাঠালেন। তিনি এই কথাও দিলেন যে তিনি রাজার ওপর চাপ দেবেন যাতে তিনি তাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করতে সম্মত হন। সবার কল্যাণের কথা ভেবে মাকাবি লিসিয়াসের সমস্ত প্রস্তাবে সায় দিলেন। আসলে মাকাবি লিসিয়াসের কাছে ইহুদিদের সপক্ষে যা কিছু প্রস্তাব লিখিতভাবে পেশ করলেন, রাজা তার সবই মঞ্জুর করলেন। লিসিয়াস ইহুদিদের কাছে যে পত্রটি তখন লিখেছিলেন, সেই পত্রটি ছিল এইরকম: আমি লিসিয়াস এই পত্র লিখছি ইহুদি জনগণের কাছে। তাদের আমি প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। যোহন ও আবসালোম, তোমাদের প্রেরিত এই দূতেরা, সেই দলিলটি আমার হাতে তুলে দিয়েছিল, যার প্রতিলিপি সঙ্গে দেওয়া হলো। দলিলটিতে যেসব বক্তব্য রাখা হয়েছিল তারা সেই বিষয়ে আমার সিদ্ধান্ত জানাতে চেয়েছিল। রাজার সামনে যা কিছু পেশ করার কথা তার সবই তো তাকে জানিয়েছি। এদিকে আমার পক্ষে যা কিছু মঞ্জুর করা সম্ভব ছিল তাও তো করেছি। তাই রাষ্ট্রের প্রতি তোমাদের বর্তমান সদ্মনোভাব যদি অটুট থাকে, তাহলে ভবিষ্যতেও যাতে
তোমাদের ভালো হয় তা করার জন্য আমি অবশ্যই উদ্যোগী হব। তোমাদের দূতদের আর আমার প্রতিনিধিদের আমি নির্দেশ দিয়েছি, ওরা যেন ওসব ব্যাপারের খুঁটিনাটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে। তোমাদের ভালো থেকো। এই পত্রটি লেখা হয়েছে 148 সালে দিয়েস্করস মাসের 40 তারিখে। রাজার পত্রটির বক্তব্য এই ছিল: আমি রাজা আন্থিওকাস এই পত্র লিখছি ভ্রাতৃপ্রতিম লিসিয়াসের কাছে। তোমাকে আমি প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। আমাদের পিতা তো আমাদের ছেড়ে দেবতাদের কাছে গিয়েছেন। এখন আমরা চাই এই রাজ্যের মানুষেরা যেন নির্বিঘ্নেই নিজেদের সব কাজকর্ম চালিয়ে যেতে পারে। খবর পেয়েছি যত গ্রিক প্রথা গ্রহণ করার যে নীতি আমাদের পিতা অনুসরণ করতেন, ইহুদিরা তা নাকি মানতে রাজি নয়। তারা বরং নিজেদের আচার আচরণকেই ভালো বলে মনে করে, আর তাই তারা আবেদন জানিয়েছে তাদের যেন নিজেদের বিধানসম্মত ওই সব রীতিনীতি মেনে চলতে দেওয়া হয়। আমরা তো ইচ্ছা করি ওই জাতির মানুষেরাও নির্বিঘ্নে থাকুক, আর সেজন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে তাদের মন্দির তাদের হাতে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং তারা তাদের পূর্বপুরুষদের সমস্ত প্রথা অনুসারে জীবনযাপন করতে পারবে। আমরা যে এই নীতি গ্রহণ করেছি তা জানতে পেরে তারা যাতে আশ্বস্ত হয় এবং আনন্দের সঙ্গে নিজেদের কাজকর্মে ব্যাপৃত হয়, তার জন্য তুমি যদি তাদের কাছে লোক মারফত খবর পাঠাও এবং তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে ইচ্ছা জানাও, তাহলে তুমি উচিত কাজই করবে। ইহুদি জাতির মানুষদের কাছে লেখা রাজার পত্রটি ছিল এই: আমি রাজা আন্থিওকাস এই পত্র লিখছি ইহুদিদের প্রবীণ পরিষদের কাছে এবং অন্যান্য ইহুদিদের কাছে। তোমাদের আমি প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। তোমরা যদি ভালো থাকো তার মানেই তো আমাদের ইচ্ছা পূর্ণ হয়েছে। আমাদের স্বাস্থ্য তো ভালোই আছে। মেনেলাউস আমাদের জানিয়েছেন তোমরা এখন আবার ঘরে ফিরে যেতে চাইছো, নিজেদের কাজকর্ম আবার শুরু করতে চাইছো। তাই জান্থিকস মাসের 30 তারিখের মধ্যে যারা ফিরে যাবে তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বলছেন তাদের ভয় পাবার কিছু নেই। ইহুদিরা আগের মতোই নিজেদের আহারের নিয়ম, নিজেদের সব বিধিবিধান মেনে চলতে পারবে। অজ্ঞাতবশত যারা যা কিছু করেছে তার জন্য তাদের কাউকে যেন কোনোভাবে কষ্ট দেওয়া হবে না। তোমাদের ভরসা দেবার জন্যে আমি তো ইতিমধ্যে মেনেলাউসকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তোমরা ভালো থেকো। এই পত্রটি লেখা হয়েছে 148 সালে জান্থিকস মাসের 15 তারিখে। এই সময় রোমীয়রা ও ইহুদিদের কাছে একটি পত্র পাঠালো। পত্রটির বক্তব্য এই ছিল: আমরা রোমীয় রাষ্ট্রদূত কুইন্টাস, মেমিয়াস, টিটাস, মানিলিয়াস আর মানিয়াস সের্জিয়াস এই পত্র লিখছি ইহুদি জনগণের কাছে। আপনাদের আমরা প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। রাজার আত্মীয় লিসিয়াস যে যে অধিকার আপনাদের দিয়েছেন তাতে আমাদেরও সম্মতি আছে। রাজ সিদ্ধান্ত জানার জন্য যেসব প্রস্তাব তিনি রাজার কাছে পেশ করাই স্থির করেছেন সেগুলি ভালো করে বিবেচনা করার পর আপনারা শীঘ্রই কাউকে আমাদের কাছে পাঠিয়ে দিন, যাতে আমরা ওই সব ব্যাপারে রাজার কাছে আপনাদের হয়ে যা বলা উচিত তা বলতে পারি। আমরা তো এখান থেকে আন্তিওকে যাচ্ছি, সেজন্য আপনারা দেরি না করে আমাদের কাছে বরং লোক পাঠিয়ে দিন, যাতে ওসব ব্যাপারে আপনারা কি ভাবছেন আমরাও যেন তা জানতে পারি। আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এই পত্রটি লেখা হয়েছে 148 সালে জান্থিকস মাসের 15 তারিখে। ওই চুক্তি সম্পাদনের সব ব্যবস্থা হওয়ার পর লিসিয়াস রাজার কাছে ফিরে গেলেন। এদিকে ইহুদিরা চাষবাসের কাজেই আত্মনিয়োগ করতে লাগলো। তবে স্থানীয় সামরিক প্রশাসকদের কয়েকজন, অর্থাৎ তিমোথি, গেন্নাসের পুত্র আপলোনিয়াস আর সেই সঙ্গে ইয়োরোনিমস ও দেমফোন, তাছাড়া সাইপ্রসীয় সেনাদলের প্রধান নিকোনোর তখন ইহুদিদের একটুও স্থির শান্ত হয়ে জীবনযাপন করতে দিলেন না। এই সময় জাফার লোকেরা কি দারুণ দুষ্কর্মই না করলো। কিছু কিছু নৌকো প্রস্তুত করে রেখে তারা তো একসময় যেসব ইহুদি তাদের ওখানে বসবাস করত তাদের আমন্ত্রণ জানালো। স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে
তারা যেন একদিন নৌকা ভ্রমণ করতে আসে। তারা এমনই ভাব দেখালো ইহুদিদের প্রতি তারা যেন মোটেই বিরূপ নয়। এই আমন্ত্রণ যেন নগরে সকলের মতো নিয়ে করা হয়েছে। সন্দেহ করার কোনো কারণ না পেয়ে শান্তপ্রিয় ইহুদিরা যেতে রাজি হলো, কিন্তু তারা তীর ছেড়ে গভীর জলে গিয়ে পৌঁছলো। তাদের নৌকাগুলো ডুবিয়ে দেওয়া হলো। সংখ্যায় তারা অন্তত 200 জন লোক ছিল। স্বজাতি মানুষদের প্রতি যে নিষ্ঠুর ব্যবহার করা হয়েছে তার খবর পেয়ে জুদা কথাটা তার দলের সকলের কাছে জানালেন। তারপর ধর্মময় বিচারক ঈশ্বরকে স্মরণ করে তিনি তার স্বজাতি ভাইদের হত্যাকারী ওই লোকগুলিকে আমন্ত্রণ করতে এগিয়ে গেলেন। তিনি রাতের বেলায় নগর বন্দরে আগুন লাগিয়ে দিলেন, যত নৌকো সব পুড়িয়ে দিলেন, আর সেখানে আশ্রয় নেওয়া সমস্ত লোককে তলোয়ারের আঘাতে হত্যা করলেন। তারপর নগরদ্বারগুলি বন্ধ থাকায় তিনি সেখান থেকে চলে গেলেন, অবশ্য এই সংকল্প নিয়ে যে তিনি আবার সেখানে ফিরে এসে গোটা জাফার জনগণকে নিশ্চিহ্ন করে দেবেন। এদিকে তিনি এই খবর পেয়েছিলেন যে জামিয়ার লোকেরাও নাকি নিজেদের শহরে প্রবাসী ইহুদিদের একই দশা ঘটাতে চাইছে। তাই তিনি এবার তাদেরও তেমনি রাতের বেলায় আক্রমণ করে সেখানকার বন্দর ও নৌবহর জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। আগুনের আভাস সেই 50 কিলোমিটার দূরে জেরুসালেমে থেকেও দেখা গিয়েছিল। তিমথির বিরুদ্ধে অভিযান করার পথে জুদা ও তার দলের লোকেরা সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চলে এসেছেন। এমন সময় একদল আরব তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ওদের দলে কমপক্ষে 5000 পদাতিক ও 500 অশ্বারোহী সৈন্য ছিল। তুমুল লড়াই হলো। শেষে কিন্তু ঈশ্বরের সহায়তায় জুদার দলের লোকেরা বিজয়ী হলো। তখন পরাজিত ওই যাযাবরেরা জুদাকে অনুরোধ জানালো তিনি যেন তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। তার কথা দিল তারা ইহুদিদের হাতে কিছু গবাদি পশু তুলে দেবে আর তাদের সব রকম সাহায্য করবে। তারা যে নানা উপকারে আসতে পারে তা বুঝতে পেরে জুদা শান্তি স্থাপনে রাজি হলেন। তার কাছ থেকে বন্ধুত্বের প্রতিশ্রুতি পাওয়ার পর আরবেরা নিজেদের শিবিরে ফিরে গেল। জুদা এরপর কাসপিন নামে শহরটি আক্রমণ করলেন। ওই শহরটির চারপাশে ছিল মাটির কয়েকটি শক্ত বাঁধ ও প্রাকার বেষ্টনী। শহরে বাস করত নানা জাতির মানুষ। নগর প্রাকারগুলি যে খুবই মজবুত এবং যথেষ্ট খাদ্য সামগ্রী যে মজুত রয়েছে, এই বিশ্বাস নিয়ে শহরের লোকেরা যত গালমন্দ শুনিয়ে জুদা ও তার দলের লোকেদের প্রতি অতি অশিষ্ট ব্যবহার করতে লাগলো। তার ওপর আবার ঈশ্বর নিন্দা করে অকথ্য যত উক্তি করতে লাগলো। কিন্তু বিশ্বের মহিয়ান নিয়ন্তা যিনি, যোশোয়ার আমলে যিনি নগর প্রাচীরে ধাক্কা মারার কোনো গুড়ি বা হানা দেবার কোনো সামরিক সাজ সরঞ্জাম ছাড়াই জেরিখোর প্রাকার বেষ্টনী ধসিয়ে দিয়েছিলেন, জুদা ও তার দলের লোকেরা তখন তাকে স্মরণ করার পর কাসপিনের প্রাকার বেষ্টনীর ওপর উগ্র তেজে ঝাঁপিয়ে পড়লেন। ঈশ্বরের ইচ্ছা নগরটিকে দখল করে নিয়ে তারা এমন অবর্ণনীয় হত্যাকাণ্ড চালানোর যে মনে হলো 370 মিটারের মতো চওড়া পাশের সরোবরটি বুঝি রক্তের স্রোতে এবার কুল ছাপিয়ে যাবে। কাসপিন থেকে প্রায় 140 কিলোমিটার দূরে গিয়ে তারা শেষে এসে পৌঁছলেন খারাকর্স নামে জায়গাটিতে। তুবীয় ইহুদিরা সেই অঞ্চলে বাস করে। তারা কিন্তু সেখানে তিমথির সন্ধান পেলেন না। সেখানে কোনো সুবিধে করতে না পেরে তিমথি তো ইতিমধ্যে সেই এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। শুধু যাওয়ার সময় তিনি একটা স্থানে বেশ শক্তিশালী একদল সৈন্য স্থায়ীভাবে রেখে গিয়েছিলেন। দোসিথেয়স ও সোসিপাত্রস মাকাবির এই দুজন সহকারী সেনানায়ক সেখানে গিয়ে সেখানকার দুর্গে তিমথির রেখে যাওয়া ওই সৈন্যদের বিনাশ ঘটালেন। সংখ্যায় তারা 10,000-এর বেশি লোক ছিল। এদিকে মাকাবি তার সেনাবাহিনীকে আলাদা আলাদা দলে বিন্যস্ত করলেন এবং প্রতিটি দলের সেনানায়ক নিযুক্ত করলেন। তারপর তিমথি যেদিকে গেছেন তিনি সেদিকে ধাবিত হলেন। তিমথির সঙ্গে তখন 1,20,000 পদাতিক আর 2,500 অশ্বারোহী সৈন্য ছিল। জুদার আসার খবর পেয়ে তিনি যত নারী, যত ছোট ছেলে মেয়ে আর সেই সঙ্গে যত মালপত্র কান্নাইম নামে নগরটিতে পাঠিয়ে দিলেন, কেননা সেখানে যাওয়ার সমস্ত পথ সংকীর্ণ থাকায় জায়গাটি দুর্গম ও অবরোধের পক্ষে দুর্বিদ্ধ ছিল। জুদার প্রথম সেনাদল দেখতে পাওয়া মাত্রই কেমন যেন একটা ভয় শত্রুদের পেয়ে বসল।
তাছাড়া সর্বদর্শী যিনি, সেই সময় তাদের কাছে তার উপস্থিতি মূর্ত হওয়ার তারা আরো আতঙ্কিত হয়ে পড়ল। তারা এখানে হতে লাগলো, ওখানে ছুটে পালাতে লাগলো। ফলে এমনই ঘটলো যে তারা অনেকেই নিজেদেরই সঙ্গীদের আঘাতে আহত হতে লাগলো। এখন অন্যের তলোয়ারের খোঁচায় বিদ্ধ হতে লাগলো। জুদা প্রাণপণে তাদের পিছু পিছু ধাওয়া করলেন। ওই সব দুর্বৃত্ত লোকগুলোকে দীর্ণ বিদীর্ণ করে দিলেন। সেদিন তাদের প্রায় 30,000 লোকের মৃত্যু ঘটালেন তিনি। তিমোথি নিজে তখন দোসিথেয়স ও শশীপাত্রসের সৈন্যদের হাতে ধরা পড়লেন। ওই সৈন্যদের অনেকেরই পিতামাতা এবং কোনো কোনো ভাইও তার কাছে বন্দী হয়ে আছে, এবং তার কিছু ঘটলে ওদের তো রেহাই দেওয়া হবে না। খুবই ধূর্ততার সঙ্গে এই কারণ দেখিয়ে তিনি অনুরোধ জানালেন তাকে যেন জীবিত রেখে ছেড়ে দেওয়া হয়। তিনি যে ওইসব বন্দীকে অক্ষত অবস্থায় ফেরত পাঠাবেন এই প্রতিশ্রুতি বহুবার শুনিয়ে তিনি যখন তাদের তা বিশ্বাস করতে পারালেন, তখন তারা তাদের ভাইদের বাঁচাবার জন্যে তাকে ছেড়ে দিলেন। এরপর জুদা সেখান থেকে কান্নাইম ও আর্তাগাতয়নে গিয়ে সেখানে 25,000 লোককে কতল করে ফেললেন। ওই শত্রুদের ছত্রভঙ্গ বিলুপ্ত করে দেবার পর তিনি সেই দুর্গনগর এফরনের বিরুদ্ধে অভিযান করলেন, যেখানে থাকতেন লিসিয়াস এবং তার সঙ্গে নানা জাতির বহু সৈন্য। প্রাকার বেষ্টনীর সামনে মোতায়েন করা বলিষ্ঠ যত যুবক তখন পূর্ণ উদ্যমে লড়াই করতে লাগলো। সেখানে যুদ্ধ করার প্রচুর সাজ সরঞ্জাম আর ক্ষেপণাস্ত্র মজুদ ছিল, কিন্তু যিনি সর্বনিয়ন্তা, যার পরাক্রম শত্রুদের সমস্ত শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, তাকে স্মরণ করার পর ইহুদিরা নগরটিকে অধিকার করে নিল। যারা ভেতরে ছিল তাদের কম বেশি 25,000 লোক সেদিন তাদের হাতে ধরাশায়ী হলো। সেখান থেকে চলে এসে ইহুদিরা এবার শকনগরের দিকে দ্রুত এগিয়ে গেল। ওই নগরটি জেরুজালেমে থেকে প্রায় 100 কিলোমিটারের দূরে। কিন্তু যে ইহুদিরা সেখানে বসবাস করে আসছিল, তারা যখন এই কথা তাদের জানিয়ে দিল যে শকনগরের লোকেরা তাদের প্রতি বরাবর সৎ মনোভাব দেখিয়ে এসেছে এবং তাদের দুর্দিনে সহানুভূতি দেখিয়েছে, তখন জুদা ও তার দলের লোকেরা সেখানকার অধিবাসীদের ধন্যবাদ জানালেন এবং ভবিষ্যতেও তাদের জাতির প্রতি তেমনি দরদি থাকার জন্য তাদের অনুরোধ জানালেন। তারপর সপ্তাহের উৎসবটি তখন প্রায় এসে গেছে বলে তারা জেরুজালেমে ফিরে গেলেন। 85তম নামেও পরিচিত ওই পর্বটির পর ইহুদিরা ইদুমেয়ার সামরিক প্রশাসক গর্গিয়াসের বিরুদ্ধে লড়াই করতে দ্রুত রওনা হলো। গর্গিয়াস 3,000 পদাতিক আর 400 অশ্বারোহী সৈন্য সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। লড়াই যখন শুরু হলো তখন অল্প কয়েকজন ইহুদি নিহত হলো। এদিকে দোসিথেওস নামে বাকেনোরের দলের একজন পরাক্রমী অশ্বারোহী তখন গর্গিয়াসকে ধরে ফেলল। তার ফৌজি পোশাকটা চেপে ধরে সে তাকে জোরে টেনে নিয়ে যেতে লাগলো। সে ওই অভিশপ্ত লোকটাকে জীবন্ত অবস্থায় বন্দী করতে চেয়েছিল, কিন্তু থ্রাসীয় অশ্বারোহীদের একজন তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে এক কোপে কাঁধ থেকে তার হাতটা আলাদা করে দিল। এইভাবে উদ্ধার পেয়ে গর্গিয়াস তখন মারেসায় গিয়ে আশ্রয় নিলেন। এদিকে এসদ্রিয়াসের লোকেরা অনেকক্ষণ লড়াই করে খুবই ক্লান্ত হয়ে গিয়ে পড়েছিল। তাই জুদা তখন প্রভুকে স্মরণ করলেন এই সংগ্রামে তিনি যে তাদের সহযোদ্ধা ও তাদের দিশারি, তা যেন তিনি সবার সামনে প্রকাশ করেন। তারপর নিজের পিতৃপুরুষদের ভাষায় রণচিৎকার তুলে আর সেই সঙ্গে সত্যগীতিকা গেয়ে উঠে তিনি অতর্কিতে গর্গিয়াসের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন, তাদের ছত্রভঙ্গ করে দিলেন। জুদা তার সেনাবাহিনীর সঙ্গে নিয়ে এবার চলে এলেন আদুল্লাম নগরে। সপ্তাহের সপ্তম দিনে এলে তারা প্রথমত নিজেদের শুচিশুদ্ধ করে নিলেন আর সেখানে বিশ্রামবার পালন করলেন। পরের দিন জুদা ও তার দলের লোকেরা আর দেরি না করা চলে না বলে যুদ্ধে নিহত ইহুদিদের দেহগুলি তুলে নিয়ে আসতে গেলেন, যাতে তারা সেগুলি ওদের পৈতৃক সমাধি স্থানে ওদের অন্যান্য আত্মীয় স্বজনের পাশে রেখে আসতে পারেন। তখন দেখা গেল ওই প্রতিটি মৃতজনের জামার ভেতরে জামিয়ার কোনো না কোনো অলিক দেবতার কাছে নিবেদিত কিছু কিছু জিনিস রয়েছে। মোশের বিধান অনুসারে ইহুদিদের পক্ষে ওসব তো নিজের কাছে রাখা চলে না। তখন এই কথা সবার কাছে স্পষ্ট হয়ে উঠল যে কেনই বা ওরা যুদ্ধে নিহত হয়েছে। সেজন্য উপস্থিত সকলে তখন যিনি ধর্মময় বিচারক স্বয়ং প্রভু গোপন যা কিছু যিনি প্রকাশ করে থাকেন তার কর্ম প্রশস্তি করতে লাগলো। তারপর তারা প্রার্থনায় বসে এই মিনতি জানাতে লাগলো যে
ওই পাপ যেন পুরোপুরি মার্জনা করা হয়। মহাপ্রাণ যুদা তখন সেখানে সমবেত সকলকে অনেকে করে বললেন যে তারা যেন পাপের পথ থেকে দূরে থাকে। ওই যারা যুদ্ধে নিহত হয়েছে ওদের পাপের পরিণাম তো তারা প্রত্যক্ষই করেছেন। তারপর উপস্থিত প্রত্যেকের কাছ থেকে চাঁদা তুলে তিনি প্রায় 2000 দ্রাক্ষমা সংগ্রহ করলেন। এই অর্থ তিনি জেরুজালেমে পাঠিয়ে দিলেন যাতে মৃতদের পাপের প্রায়শ্চিত্ত রূপে একটি যজ্ঞ উৎসর্গ করা হয়। সত্যি ভালো কাজ, মহৎ কাজে করলেন তিনি। পুনরুত্থানের কথা চিন্তা করেই তা করলেন তিনি, কেননা যুদ্ধে নিহত ওই সৈন্যরা যে পুনরুত্থান করতে পারবে তার যদি এই প্রত্যাশা না থাকতো তাহলে মৃতদের কল্যাণ কামনায় প্রার্থনা করা তার পক্ষে অনাবশ্যক ও অর্থহীন হয়ে দাঁড়াতো। তবে অন্তরে ভক্তি নিয়ে শেষ নিদ্রায় নিদ্রিত হয় যারা, যুদা যদি তাদের জন্য সঞ্চিত অপূর্ব পুরস্কারের কথাই বিবেচনা করে থাকেন তাহলে তার উদ্দেশ্য নিশ্চয়ই সাধু পবিত্র ছিল। আর তাই তো তিনি মৃতদের কল্যাণ কামনায় সেই প্রায়শ্চিত্ত যজ্ঞ নিবেদন করলেন যাতে মৃতরা তাদের পাপ থেকে মুক্তি পায়। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 4 অধ্যায়, 16 থেকে 19 পদ। অধর্মী দীর্ঘ জীবন সম্পূর্ণ ব্যর্থই হয়। ধার্মিক যে মানুষ মৃত হয় সে তো এখনো জীবিত যত অধার্মিককে দোষী বলেই সাব্যস্ত করে। যে যৌবন শীঘ্রই সুসমাপ্ত হয় তা তো অধার্মিকের দীর্ঘ বার্ধক্যকে ব্যর্থ বলে প্রতিপন্ন করে। সংসারের মানুষের প্রাজ্ঞের সমাপ্তি দেখতে তো পাবেই, কিন্তু প্রাজ্ঞকে নিয়ে প্রভু কি যে করতে চান, তিনি যে কেন বা নিরাপদ আশ্রয় দিয়েছেন তারা তা বুঝতেই পারবে না। তারা দেখবে সবকিছু অবজ্ঞা ভরেই দেখবে সবকিছু। এদিকে প্রভু কিন্তু তাদের দিকে চেয়ে হাসবেন উপেক্ষার হাসি। পরে একদিন নিতান্তই অসম্মানে পড়ে থাকা মৃতদেহের দশাই হবে তাদের। মৃতদের মাঝখানে চিরঘৃণ্য হয়ে পড়ে থাকবে তারা। কিছু বলার সুযোগ না দিয়ে তিনি মাটিতে আছড়ে পড়ে মরে তাদের ভগ্ন দশাই ঘটাবেন। বারবার ধাক্কা দিয়ে তাদের মূল থেকে উৎখাত করে দেবেন। তাদের তো নিঃশেষেই ছাড়খাড় করে ফেলা হবে, জর্জরিত হবে তার দুঃখের জ্বালায়। তাদের স্মৃতিও লুপ্ত হয়ে যাবে। সাধুর লোকরচিত মঙ্গল সমাচার, 12 অধ্যায়, 32 থেকে 59 পদ। ভয় পেও না তোমরা, আমার ছোট মেয়ের দল, কেননা তোমাদের পিতাও তো স্থির করেই রেখেছেন ঐশ্বরাজ্য তিনি তোমাদের দান করবেন। এখন তোমাদের যা কিছু আছে সবই বিক্রি করে দাও, তাতে যা পাও তা ভিক্ষায় দাও। নিজেদের জন্য তোমরা এমন টাকার থলি তৈরি করো যা নষ্ট হবে না কখনো। স্বর্গলোকে এমন ধন সম্পদ জমিয়ে রাখো যা ফুরিয়ে যাবে না কোনোদিন, কেননা সেখানে চোরও কখনো পা দেয় না, পোকাতেও কোনো কিছুই কাটে না। যেখানে তোমাদের ধন সম্পদ তোমাদের মনটাও তো সেখানে পড়ে থাকবেই। তোমরা কোমর বেঁধে আর প্রদীপ জ্বালিয়ে প্রস্তুতি হয়ে থেকো, সেই লোকদের মতোই হয়ে থেকো যারা বিয়ে বাড়ি থেকে মনিবের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। তিনি এসে দরজায় ধাক্কা দিলে তারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। ধন্য সেই সমস্ত ভৃত যাদের মনিব এসে তাদের জেগে থাকতে দেখবেন। আমি সত্যিই বলছি, মনিব তখন কোমর বেঁধে নিয়ে তাদের খেতে বসাবেন, আর সে নিজেও এসে তাদের পরিবেশন করবেন। রাত্রির 2য় প্রহরেই হোক বা 3য় প্রহরেই হোক, মনিব এসে যদি তাদের এইভাবে জেগে থাকতে দেখেন তবে ধন্য তারা। এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে রাখো। চোর যে কখন আসবে তা যদি গৃহকর্তা আগে থেকেই জানতেন তাহলে তিনি নিশ্চয়ই নিজের বাড়িতে চিৎ কাটতে দিতেন না। সুতরাং তোমরাও প্রস্তুতি হয়েই থেকো, কারণ মানবপুত্র এমনই এক সময় আসবে যখন তোমরা তার আসবার পথ ভাবছই না। পিতর তখন বললেন, প্রভু, আপনি কি আমাদের লক্ষ্য করে এই উপমা কাহিনীটি বললেন, নাকি সকলকেই শোনালেন? প্রভু তখন বললেন, কে তাহলে সে বিশ্বস্ত বিচক্ষণ নায়েব যার ওপর মনিব তার সমস্ত লোকজনের ভার দিয়ে যাবেন, যাতে সে ঠিক সময়ে তাদের খোরাকের ব্যবস্থা করে। ধন্য সেই কর্মচারী যার মনিব তাকে ফিরে এসে সেই কাজে ব্যস্ত থাকতে দেখবেন। আমি তোমাদের সত্যিই বলছি, তিনি এবার তার সমস্ত সম্পত্তির ভার তারই হাতে তুলে দেবেন।
কিন্তু সেই কর্মচারী যদি মনে মনে ভাবে, আমার মনির তো দেখছি বাড়ি ফিরতে বেশ দেরি করেছে, আর সে যদি তখন দাস দাসীদের মারধর করতে শুরু করে আর খেয়ে দিয়ে নেশা করে মাতাল হয়ে ওঠে, তাহলে সেই কর্মচারীর মনি এমনই দিনে এসে পড়বেন যখন সে তার আসবার কথা ভাবতেই পারছেন না। তিনি আসবেন এমনই এক সময়ে যে সময়ের কথা তার জানাই ছিল না। ফিরে এসে তিনি তাকে টুকরো টুকরো করবেন, তার স্থান তিনি ঠিক করে দেবেন অবিশ্বাসীদেরই মধ্যে। যে কর্মচারী মনিবের কাছে ইচ্ছা জেনেও নিজেকে প্রস্তুতি রাখেনি আর মনিবের ইচ্ছা মতো কাজও করেনি, তাকে বেশ কয়েক ঘা চাবুক মারা হবেই। কিন্তু মনিবের ইচ্ছা না জেনে যে মার খাবার যোগ্য কোনো কাজ করেছে, তাকে অল্প কয়েক ঘা চাবুক মারা হবে। যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি চাওয়া হবে। যার দায়িত্বে অনেক কিছু রাখা হয়েছে তার কাছ থেকে সে অনুপাতে আরো বেশি কিছুই চেয়ে নেওয়া হবে। পৃথিবীর বুকে আমি একটা আগুন জ্বালাতে এসেছি। আমার কতই না ইচ্ছা, আহা, তা যদি এরই মধ্যে জ্বলে উঠত। কিন্তু এখনো এমন এক দীক্ষা স্নান আছে যাতে আমাকে দীক্ষিত হতে হবে, আর তা সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তরে আমার কি অস্বস্তি। তোমরা কি মনে করো আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি? না, আমি তোমাদের বলছি শান্তি নয়, আমি দিতে এসেছি বিভেদ। কারণ এখান থেকে 5 জনকে নিয়ে যে সংসার, তাতে দেখা দেবে বিভেদ। 3 জন যাবে 2 জনের বিরুদ্ধে, 2 জন যাবে 3 জনের বিরুদ্ধে। এই বিভেদের ফলে বাপ যাবে ছেলের বিরুদ্ধে, ছেলে যাবে বাপের বিরুদ্ধে, মা মেয়ের বিরুদ্ধে আর মেয়ে মায়ের বিরুদ্ধে, শাশুড়ি যাবে বউয়ের বিরুদ্ধে আর বউ শাশুড়ির বিরুদ্ধে। যিশু এবার ভিড় করা লোকদের লক্ষ্য করেই বলতে লাগলেন, পশ্চিম আকাশে মেঘ জমতে দেখলে তোমরা বলে থাকো বৃষ্টি আসছে, আর সত্যি সত্যিই তখন বৃষ্টি আসে। আবার তখন দক্ষিণে বাতাস বয়, তখন তোমরা বলে থাকো এবার গরম পড়বে, আর তখন সত্যি সত্যিই গরম পড়ে। কি হে ভণ্ডের দল, তোমরা তো পৃথিবী ও আকাশের চেহারা দেখেই তার অর্থ বুঝে নিতে পারো, তাহলে এই বর্তমান কালটার অর্থ বা বোঝোই না কেন? তেমনি ন্যায় যে কথায়, তাই বা তোমরা নিজেরাই বিচার করে দেখো না কেন? তেমন ধরো, তুমি হয়তো তোমার কোনো প্রতিপক্ষের সঙ্গে আদালতে চলেছ, তখন পথে যেতে যেতেই তুমি বরং তার সঙ্গে একটা মিটমাট করে নিতে চেষ্টা করো, নইলে সে কিন্তু তোমাকে বিচারকের সামনে টেনে নিয়ে যেতে পারে। তখন বিচারক তো তোমাকে পুলিশের হাতে তুলে দেবে, আর শেষে পুলিশ তোমাকে পুরে দেবে জেলে। আমি তোমাকে বলেই রাখছি, শেষ পয়সাটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু